যুক্ত হয়েছেন ফরহাদ ইবনে মালেক। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এরই মধ্যে যেহেতু নেতাকর্মীরা বক্তব্য রাখছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রেখেছেন, একটু জানাবেন যে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের বক্তব্যে কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন। তাই না, সমাবেশটি দুটো শুরু হয়েছে, তবে দুটো শুরু হওয়ার যে বড় কথা হচ্ছে এই সমাবেশ ঘিরে সকাল থেকে মধ্যরাত থেকে কিন্তু নেতাকর্মী জামায়াত ইসলামে যারা রয়েছে সারা দেশ থেকে এসেছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। শুধু জামায়াত ইসলামী এসেছে তাই নয়, জামায়াত ইসলামী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ জুলাই আন্দোলনের পক্ষে যে সকল দল রয়েছে, বিশেষ করে ইসলামী ঘরানার যে দলগুলো রয়েছে সেগুলো সহ আরও অনেক দল এসেছে। এখানে বেশ কিছু নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। নেতাকর্মীরা বক্তব্যে জানিয়েছেন যে জামায়াত ইসলামী যে 7 দফা দাবি জানিয়েছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, পিয়ার পদ্ধতির নির্বাচন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রদান, জুলাইয়ের আন্দোলনে যেই আহত নিহত হয়েছে তাদের পুনর্বাসন সহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিতকরণ সহ 7 দফা দাবি, সেই 7 দফা দাবির সাথে যে রাজনৈতিক দলগুলো আজ এখানে এসেছেন, যারা বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক দলের নেতারা তারা একাত্মতা ঘোষণা করেছেন। তারাও বলছেন যে জামায়াত ইসলামী যেই 7 দফা দাবি করেছে আজকের এই সমাবেশের মাধ্যমে, এই জাতীয় সমাবেশের মাধ্যমে, সেই দাবি বাংলাদেশের প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই যৌক্তিক, যেখানে প্রতিটা ভোটের প্রতিফলন ঘটবে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে, যেখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হলে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন, তাদের মনের মতো প্রার্থী বাছাই করে নিতে পারবেন। যেখানে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদি বাস্তবায়ন হয়, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়ন হবে, সংবিধান অন্তর্ভুক্ত হবে, প্রতিফলিত হবে এবং নতুন করে সংবিধানে নতুন করে প্রণয়নের লিখিত লেখার একটা সুযোগ থাকবে। যেখানে আহত যারা রয়েছে তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাদের যে আন্দোলন, যে ত্যাগ, যে আত্মত্যাগ রয়েছে, সেই আত্মত্যাগ একটা প্রতিফলন করবে, সেই আত্মত্যাগ মূল্য পাবে বলে তারা মনে করে। অর্থাৎ যেই 7 দফা দাবি করা হয়েছে সেই 7 দফা দাবির সাথে তারা একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দল এই বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্র, কোনো বাইরের দেশের আধিপত্যবাদ তারা কায়েম হোক এমন বিষয় তারা চান না, সে দাবিও তারা এখানে জানিয়েছেন। আন্দোলন এই সমাবেশে, জাতীয় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তারা কথা বলেছেন, যারা আন্দোলনে অংশ নিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন তারা কথা বলেছেন। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহত যারা রয়েছেন, নিহতের স্বজনরা এখানে কথা বলেছেন। তাদেরও সেই একই দাবি, জুলাই আন্দোলন উপলক্ষে এবং আজকের সমাবেশ উপলক্ষে যে 7 দফা দাবি জামায়াত ইসলাম জানিয়েছে, সেই 7 দফা দাবি যেন বাস্তবায়ন করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন খুব দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেন। তবে তারা বারবার বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করা না হয়, তাহলে এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না, নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন, যার কারণে তারা একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য বারবার দাবি জানিয়েছেন। আজকে যে সমাবেশে নেতাকর্মীরা এসেছেন, এই নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, আনাচে কানাচে, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে এসেছেন। তারা এই আন্দোলনে তাদের। ফরহাদ ইবনে মালেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা জামায়াত ইসলামের সমাবেশের খবরাখবর আমরা শুনছিলাম এবং আমাদের সহকর্মীরাও দর্শক এই সমাবেশের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সাথে।